মানে ধরুন আমরা এই বইমেলা পাবলিশার বুক সেলার্স গিল্ড, এটা 48তম বইমেলা। আর ব্যক্তিগতভাবে আমি এবং আমার বন্ধু সুধাংশু দে এই বইমেলার সর্বোচ্চ পর্যায়ে রয়েছি, প্রায় 25 বছর হয়ে গেল দেখতে দেখতে। তো আমরা সবসময় মনে করি যে আমরা সবসময় প্রস্তুত থাকি, যত দিক থেকে যত রকম সমস্যা আসুক যাতে সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারি। কিন্তু অভিজ্ঞতা তো মানুষের শেষ হয় না, আর প্রস্তুতিরও কোনো শেষ হয় না। তো আমরা এবছর সব দিক থেকে যাতে সুষ্ঠুভাবে করা যায়, মাননীয় মন্ত্রী এবং অন্যান্য সমস্ত দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী এই বইমেলাকে একটি বিশেষ জায়গায় উন্নীত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর বৃহত্তম বইমেলা হিসেবে চিহ্নিত হয়েছে। জার্মান অ্যাম্বাসাডার মাননীয় অ্যাকারম্যান উনি বলছেন, ডক্টর অ্যাকারম্যান উনি বলছেন দিস ইজ দ্য কুম্ভ মেলা অফ বুকস। এবং জার্মানির অনুকরণে আমরা এই বইমেলা শুরু করেছিলাম ফ্র্যাঙ্কফার্ট বইমেলায়। আজকে ফ্র্যাঙ্কফার্ট বইমেলাকে আমরা পিছনে ফেলে নিয়েছি। সুতরাং প্রস্তুতি সব রকম আমরা নিচ্ছি, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে একটা ওপেন এয়ার বুক ফেস্টিভ্যাল, মানে উন্মুক্ত আকাশের নিচে। সব রকম প্রিকশন নিলেও সবসময় আমাদের একটা দুশ্চিন্তা, একটা আতঙ্ক, একটা উদ্বেগ এই বইমেলার 12 দিন আমাদের মধ্যে থেকে যায়। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে শেষ করতে পারবো। বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিলেন না? বিশ্ব হিন্দু পরিষদকে আমরা স্টল দিইনি। আমি তো কালকে আপনাকে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিইনি নয়, আমরা কোনো সংগঠনকে স্টল দিইনি যাদের পত্রিকা বা ম্যাগাজিন আছে তাদেরকে স্টল দিই। যেমন তৃণমূল কংগ্রেসকে আমরা স্টল দিইনি, আমরা জাগো বাংলাকে স্টল দিয়েছি, গণশক্তি। আমরা কংগ্রেসকে স্টল দিইনি, কংগ্রেস বার্তাকে দিয়েছি। আমরা এসইউসিকে স্টল দিইনি, গণদাবিকে দিয়েছি। আমরা এই বিষয়ে আশা করছি আপনাদের জানাতে পারবো যে বিশ্ব হিন্দু পরিষদের যে মুখপত্র বিশ্ব হিন্দু বার্তা, তারা আমাদের কাছে স্টল চেয়েছেন এত কিছু মামলা মকদ্দমা হওয়ার পরে। এবং আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব যে শতপুষ্প বিকশিত হোক, সবার মতামত থাকুক। তার জন্য যদি তারা অ্যাপ্লিকেশন আমাদের কাছে যথাযথভাবে করেন, আমরা অবশ্যই স্টল দেবো। বিশ্ব হিন্দু বার্তাকে স্টল দেবে নিশ্চয়ই, যেমন ভারতীয় জনবার্তা স্টল করছে, বিজেপি নেই, ভারতীয় জনবার্তা করছে, এটা বুঝতে হবে। ওনারা বলছেন এত বড় একটা সংগঠন, এত কিছু সংগঠনকে আবার বলছে এটা বই মেলা, এটা বই এবং নৈতিক কারণে দিচ্ছেন, এটা তো আপনাদের ভ্রান্ত ধারণা। এবং বিশ্ব হিন্দু পরিষদ বললে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিতেন না। কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই এর মধ্যে? একেবারেই নেই। আমরা উদার, মানুষের জন্য, সবার জন্য বই মেলা। আবার তো বলছি শতপুষ্প বিকশিত হোক।